ও আমার সঙ্গে কথা বলবে না। অমনি কথা বলো না গো। তুমি কে? তুমি কে? আমাকে বিরক্ত করছো। তুমি কে? আমায় চিনতে পারছেন না? আমি আপনার বৌমা। বেহুলা? আমি আপনার বৌমা? বেহুলা। না, তুমি আমার বৌমা নয়, তুমি আমার বেহুলা নয়। ওই কানের কুচক্রী, তুমি না না বাবা না, অমনি করে বলো না গো। মনে বৌদি আঘাত বলে গো বাবা, এই শব্দ মুখে এনো না গো, এই শব্দ মুখে এনো না। কেন? আবার সবার সাথে কথা বলবি শুধু, আমায় 3 দত সময় প্রদান করেন গো। না, আর আমার লোকায় কোনোদিন কথা বলবে না। বাবা গো, আজ আমি উপবাস করে রয়েছি, কালিদয়ের খুলিকে কালিমাকে সন্তুষ্ট করিয়া স্বামীকে পুনরায় চৈতন্য আমি ফিরিয়ে দেব। হ্যাঁ, সেই দিনের কথা আমার মনে পড়েছে। ওই 6 ঘাটির কথা আমার মনে পড়েছে। ওই বিদ্যা ব্রাহ্মণের সঙ্গে হয়েছিল তর্ক বিতর্ক। আর কিভাবে তারা পতি সতীত্ব দেখার জন্য ওই জলে ডুব দিয়েছিল। তার হাতে উঠেছিল শঙ্খ সিঁদুর, আর বিদ্যা ব্রাহ্মণের হস্তে উঠেছিল মরা মৎস্য। আর মরা মৎস্যকে প্রাণ দান দিয়েছিল আমার বেহুলা। পারবে? পারবে বৌমা? সেই কথা যদি প্রাণ দান দিতে পারবে তুমি? আপনার যখন সেই কথা মনেই পড়েছে, তুমি দাও না আমায় সময়, সেই দিনের সময় প্রদানই করিয়া আমায় অনুমতি দিন। ঠিকই বলেছে, ওই অনুমতি দিন না। ঠিকই বলেছে। আমার বৌমা আমার লক্ষিন্দরকে প্রাণ দান দিতে পারবে। বেশ মা, তুমি যতটুকু সময় চাইছো আমি তোমার প্রদান করলাম। যাও। এবার আমি আসি গো। কথাই বলে না গো, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাই পরমন্তপ, প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই যদি শাস্ত্রের বাণী হয়, আপনার আশীর্বাদ মস্তকে করি যাব আমি কালিদয়ের কুলে। বিদায়। বিদায় গো। তোমার যেন স্মৃতির সিঁদুর যেন উজ্জ্বল থাকে মা, উজ্জ্বল থাকে। বড় বৌদি, ও ছোট বৌদি, তোমরা আর কেঁদো না গো, আর তোমাদের কাঁদতে হবে না। আমি কালিদয়ের কুলে গিয়ে কালিমাকে পুজো করি, আমার সবের চৈতন্য আমি ফিরিয়ে নেব গো। আমি সবার কাছে ছলনার আশ্রয় নিয়েছি, কিন্তু কই, আমি কোন কালিমাকে পুজো করতে যাব? আমি তো কোনো কালিমাকে পুজো করতে যাব না। এক ধ্যানে এক চিত্তে আমি তোমায় স্মরণ করতে চলেছি মা। আমি তোমায় স্মরণ করতে চলেছি। ইয়োগো চলি
বলে মা গো, বলো তুমি যদি আমায় না দেখা দাও, এই সোনার দেহ যখন স্বামীর চোখে লাগাতে পারলাম না, এই সোনার দেহ আমি বাঁচিয়ে রাখতে চাই না মা। সর্বঙ্গ খণ্ড খণ্ড করে কেটে তোমার রাগাতে আমি প্রসাদে সাজিয়েছি। যখন দেখা দিলে না, এই সোনার দেহকে আমি তোমার যুগল চরণে অর্পণ করলাম। কি না, কি আমি ভুল করলাম? যদি আমার সেবিকা মারা যায়, তাহলে আমি বিশ্বমাঝে বিশ্বপূজিত হব না। ওই তো নিজ মন্ত্র দিয়ে আমার সেবিকার অঙ্গ ভালো করে দেবো। এখনো সেই বেহুলা বাড়ি উঠে না। না না, নিজ মন্ত্র দিয়ে তার অঙ্গে আমি শক্তি পরিধানই করলাম। কে 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 আমার প্রাণ বাঁচালো? আমি বাঁচতে চাই না। বেহুলা, ভক্তি ডাকি মা, দেবী কাছে আসে মা, তাই তো তোমার ডাকে আমি ছুটে এসেছি রে মা। তুমি আমার কেন প্রাণ বাঁচালে গো? বেহুলা, এমন কি হয়েছে বলো? তুমি নিজের অবস্থায় আমায় মেরে ফেলো মা। না না বেহুলা না, আমি বাঁচতে চাই না। এমন কি হয়েছে? নিজের অঙ্গ কেটে আমার রাঙার জন্য পুষ্প অঞ্জলি দিয়েছিলি। মাগো, সবাই চারদিকে ধিৎকার দিয়ে বলে আমি নাকি অসতী নারী, আমি নাকি রাক্ষসী রে। না না বেহুলা না, বিয়ের মণ্ডপে আমার স্বামীকে নাকি আমি খেয়ে বসেছি। বেহুলা, তুমি নিজের স্বামীকে খাওনি রে মা, তাই তোমাকে আমি পরীক্ষা নেবার জন্য তাকে আমি ছায়া মণ্ডপে তাকে আমি পড়িয়ে রয়েছি। মাগো, হে, নারীর দুঃখ বেদনা কেউ বুঝে না মা, কেউ অনুভব করতে পারে না দেবী। আমি কি নিয়ে আমি যাব সেই ও জানি নগরে। ভয় পেও না বেহুলা, তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেব। ওই যে ঘট বাড়ি জল দিয়ে আমায় পুজো করেছো, এই ঘট বাড়ি আমার জল নিয়ে যাও তুমি, আমার নাম 3 বার স্মরণ করি তার অঙ্গে ছিটাবি, সে নিশ্চয়ই তোমার সঙ্গে উঠে কথা বলবি। আজ আমি সেই মন্ত্র আমি তোমার কর্ণে আমি দিই। বেশ মা, তাই হবে দেবী। এবার আমি আসি মা। মা, যাওয়ার পূর্বে তুমি আমায় পূর্ণ আশীর্বাদ করো, আমার দানপত্র জীবন যেন সুখময় হয়ে ওঠে গা। বিদায় জননী। মনে রেখো বেহুলা, যেই মন্ত্র দিলাম তোমার কর্ণে, খাটিবে তোমার ছায়া মণ্ডপী। এই মন্ত্র না খাটিবে লৌহ বাসর ঘরে। সে কি মা, কি কথা বলে গেলে? বাসের ঘরে আবার আমায় বিধবা সাজতে হবে? না জানি আমার পথে সবাই বসে রয়েছে উজানি নগরে। বিলম্বে নেই প্রয়োজন, ছুটে যাব উজানি নগর। জয় জয় মনসা দেবীর জয়।